আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরাতুল আনআম 153 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই আমার সঠিক পথ, ফাত্তাবিউ, তো এরই আনুগত্য করো, ওয়ালা তাত্তাবিউস সুবুল, এছাড়া অন্য পথের আনুগত্য করিও না, অন্য দলের আনুগত্য করিও না। যদি করো কি হবে? ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি এছাড়া অন্য পথের অনুগত্য করো তো আমার রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটি আমার সঠিক পথ। তো আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিম থেকে কি বোঝাতে চেয়েছেন, কোন দলটিকে বোঝাতে চেয়েছেন, সেটি আমাদেরকে জানতে হবে। তো জানার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে? কোরআনে কারীম বুঝতে হবে। কোরআনে কারীমে বোঝার জন্য আমরাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোবারক দেখতে হবে। কারণ কি? কারণ হচ্ছে এটাই যে আল্লাহ তাআলা কোরআনে কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন এবং আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সারে অর্থাৎ ব্যাখ্যাকারী করে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের একটি হাদিস রয়েছে, হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল তিনি বলেন কুন্না ইউদান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। ফাখাত্তা খাত্তা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি দাগ টানলেন। ওয়া খাত্তা খাত্তাইনি আন ইয়ামিনিহি, এবং দুইটি দাগ টানলেন তার ডান দিকে। ওয়া খাত্তা খাত্তাইনি আন ইয়াসারিহি, এবং দুইটি দাগ টানলেন, দুইটি রেখা টানলেন সেই রেখাটির বাম দিকে। সুম্মা ওয়াজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু ফিল খাত্তিল আওসাত, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক মধ্যখানে ডাগটির উপর রাখলেন। সুম্মা ক্বাল হাযা সাবিলুল্লাহ, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটি আল্লাহর সঠিক পথ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, অর্থাৎ এটি আমার সঠিক পথ, এরই অনুগত্য করো, এছাড়া অন্য পথের অনুগত্য করিও না। যদি করো কি হবে? ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি এছাড়া অন্য দলের অন্য পথের অনুগত্য করো তো আমার রাস্তা থেকে আলাদা হয়ে যাবে, আমার রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তা আপনি যদি এই হাদিসটিতে, আপনারা যদি একটু এই হাদিসটিতে ধ্যান দেন তো বুঝতে পারবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথমে একটি রেখা টানলেন, একটি দাগ টানলেন, তারপরে তার ডান দিকে দুইটি দাগ টানলেন, তারপরে বাম দিকে দুইটি দাগ টানলেন। দাগ টানার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যখানে দাগটির উপর হাত রেখে বললেন হাযা সাবিলুল্লাহ, এটি আল্লাহর সঠিক পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি দাগ টেনেছিলেন, কিন্তু যেই দাগটি প্রথমে টেনেছিলেন সেই দাগটির উপর হাত রেখে বললেন হাযা সাবিলুল্লাহ, এটি আল্লাহর পথ। সেই রকমই আমাদের সমাজে, আমাদের মুসলমান সমাজ অনেক দলে বিভক্ত। সবাই দাবি করে যে আমরা সঠিক পথে রয়েছি, আমরা হেদায়েত প্রাপ্ত, কিন্তু যদি তাদেরকে দেখতে যান যারা বলে নিজেকে আহলে হাদিস বা নিজেকে ওয়াহাবি বলে, তাদের যদি ইতিহাস তুলে দেখেন, তাদের যদি হিস্টোরি দেখেন তো 200 বছর পূর্বে তাদের কোনো অস্তিত্ব ছিল না। 200 বছর পূর্বে তাদের কোনো অস্তিত্ব ছিল না, তারা পরে সৃষ্টি হয়েছে এবং নিজেকে সঠিক পথ প্রাপ্ত দাবি করছে। এই হাদিসটি থেকে যদি না বুঝতে পারেন আরেকটি হাদিস নেন, আবু দাউদ শরীফের হাদিস, সেই হাদিসটি তিরমিজি শরীফেও রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফতারাকাতিল ইয়াহুদ আলা 71 ফিরকা, অর্থাৎ ইহুদি সম্প্রদায় 71টি দলে বিভক্ত হয়ে গিয়েছিল। ওয়া ইফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা,
এবং নাসরানি অর্থাৎ খ্রিস্টান, তারা 72টি দলে বিভক্ত হয়ে গেছে। ওয়াসাতাফতারিকু হাদিহিল উম্মাহ আলা 73 ফিরকা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত 73টি দলে বিভক্ত হয়ে যাবে, কুল্লুহা ফিন্নার, তার মধ্যে 73টি দলের মধ্যে সবটি দল, প্রত্যেকটি দল জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদ, একটি দল ছাড়া। তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান হিয়া? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলটির ওপর আমি এবং আমার সাহাবায়ে কেরামগণ রয়েছেন, সেটি সঠিক পথ প্রাপ্ত, সেটি সঠিক পথ প্রাপ্ত দল।